আসসালামু আলাইকুম। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, হালিশহর আই ব্লকের ঠিক পশ্চিম দিকে। এ পাশে বিজিবি ক্যাম্প, এ পাশে প্রাইমারি স্কুল, হালিশহর হাউজিং স্টেট প্রাইমারি স্কুল। আর এদিকে দেখুন, এই পথের দুপাশে কি সুন্দর খালি জায়গা। ইচ্ছা করলে এখানে আমরা যদি এই খালি স্থানগুলো এমনিতেই অবহেলায় পড়ে আছে, ইচ্ছা করলে কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে আমরা এই যে কোনো চাষাবাদ করতে পারে। এখন শীতকাল একটি বাংলা কদুর চারা, মিষ্টি কুমড়া, শিম এখানে বপন করলে খুব সহজেই উঠে যাবে, খুব সহজে উঠবে। কারণ আমরা তো বিশ্বাস করি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। রাস্তার কাজ চলতেছে, সেজন্য এখানে অনেক বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি, মাটি ফেলতে আসছে, খালের কাজ চলতেছে। যেমন ধরুন এটা আমরা কেউ চিনি না, এটা অযত্নে অবহেলায় বড় হচ্ছে। লজ্জাবতী গাছও আছে। এই গাছটা যদি একটা ফলনশীল গাছ হতো তাহলে কিন্তু মানুষ এখান থেকে, এই পাতাটা আমরা কেউ চিনি না, আমিও চিনি না এই পাতাটা। এটা যদি কোনো সবজির পাতা হইতো, সবাই এখান থেকে ছিঁড়ে খেয়ে ফেলতো। এখন এটা যদি একটা সবজির গাছ হইতো তাহলে আমরা খেতে পারতাম। এখানে লজ্জাবতী গাছ, হাজার হাজার লজ্জাবতী গাছ, কিন্তু লজ্জাবতী গাছ না হয়ে যদি এটা যদি কোনো ফলনশীল গাছ হতো তাহলে অবশ্যই আমরা এটা ফল হিসেবে মানুষ খেতে পারতো। এই বিষয়টা আসলে চিন্তা করা উচিত আমাদের, যে আমরা যেখানে আসি না কেন, যে আশেপাশে যদি কোনো জায়গা থাকে, যেমন এই জায়গার মধ্যে ইনশাল্লাহ আমি কাজ করবো। ওই জায়গার মধ্যে কিছু চারা রোপণ করে দেবো। বাংলা কদু হোক, মিষ্টি কুমড়া হোক, শিম হোক, এদিকে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ খালের পাশে ভালোই ফলন হবে। আপনারা গ্রামে গঞ্জে যেখানে থাকুন না কেন, রাস্তার পাশে যে জায়গা থাকবে, মানে রাস্তার পাশে বলতে মানুষের ক্ষেত নয়, রাস্তার পাশে যে জায়গা থাকে, স্পেস থাকে, ওই স্পেসে আপনারা ফল চাষ করবেন, এই সবজি চাষ করবেন। ইনশাল্লাহ আমরা দৈনিক যদি আমরা 200 টাকার সবজি লাগে, সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় হবে। আপনি হয়তো মাসে আমরা সবজিতে 5,000 টাকা খরচ হচ্ছে, তখন আপনার খরচ হবে 1,000 টাকা। নিজের সবজি নিজেই উৎপাদন করে খেতে পারবেন। এখন তো আমরা আমাদের এমন একটা সিচুয়েশান আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে, আর প্রত্যেকটা জিনিস আমরা কিনে খাচ্ছি। আমরা পানিটা পর্যন্ত আমরা এখন কিনে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই শেষ করার আগে আরেকটা দৃশ্য আমার চোখে পড়ছে, একটু দেখুন। এই গাছটা আমি চিনি না, এই গাছটা কেউ চিনেন? এই গাছটা আমি চিনি না, অথচ দেখেন কত বিশাল একটা গাছ, অথচ অবহেলা তো কেউ চিনো না, কেউ পাতাও কেউ চিনো না, ফলও কেউ চিনো না। কিন্তু এটা যদি একটা ফলনশীল গাছ যদি ওইটা হতো, তাহলে সবাই এটা থেকে আপনার ফল পেত। অবহেলায় কত অজানা গাছ আমাদের আশেপাশে বড় হচ্ছে, অথচ আমরা কেউ চিনিও না। এগুলো অচেনা গাছ না হয়ে এগুলো যদি চেনা গাছ হতো, তাহলে আজকে এটা সবজি হিসেবে মানুষ পাতাটা খেত। যদি এটা সবজির গাছ হতো, এটা যদি কোনো শাক হতো, এটা যদি একটা শাক হতো, তাহলে মানুষ একটা পাতাও রাখতো না এখানে, শাক হিসেবে সব ছিঁড়ে নিয়ে যেত। হয়তো কেউ চিনে না দেখে কেউ একটা পাতাও ছিঁড়তেছে না। হয়তো এটা কোনো ওষুধি গাছ হতে পারে, আমরা চিনতেছি না। মেসেজ ওইটাই যে রাস্তার পাশে আমরা যে জায়গা থাকবে, ওটাতে আমরা যদি চেনা পরিচিত যে কোনো সবজি অথবা যে কোনো ফলনশীল অথবা কোনো ওষুধি গাছ আমরা লাগিয়ে দিব, তাহলে কি হবে? আমাদের নিজেদেরই লাভ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।